আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আমি মোহাম্মদ কামাল উদ্দিন। আজকে আপনাদের সাথে কিছু স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট নিয়ে কথা বলবো। বিশ্ব মানচিত্রে পৃথিবীতে যে এখন চরম উত্তেজনা চলছে, সেই উত্তেজনাকর জায়গাগুলি একটু আমরা দেখে আসবো বিশ্ব মানচিত্রে, এবং স্ট্র্যাটেজিক্যাল পয়েন্টগুলোতে আমরা কথা বলবো। আজকে ইরানকে কেন ইসরায়েল আক্রমণ করছে, বা ইসরায়েলের বেশিরভাগ পৃথিবীর মানুষ বলে যে ইসরায়েল আসলে আমেরিকারই একটা অঙ্গরাজ্য, বা আমেরিকা যা বলে ইসরায়েল তাই করে, তো আমেরিকাই বলেছে সেই জন্য করেছে, ইরানের উপর আঘাত করেছে। তো ইরান তার প্রতিরক্ষার জন্য, নিজেকে সেভ করার জন্য, বাঁচার জন্য সেও আবার প্রতি আক্রমণ করেছে, এবং সে অলরেডি হুমকি দিয়েছে যে হরমুজ প্রণালী বন্ধ করে দিবে। হরমুজ প্রণালীটা পৃথিবীর কোথায় আছে আমরা একটু বিশ্ব মানচিত্রে দেখে আসব। তো আমরা যাই, দেখুন, একটু লাইভে দেখুন। এটা একটা বিশ্ব মানচিত্র, আমরা এটাকে ভূগোলক বলি, গুগল ম্যাপ বলি এটাকে। ওয়ার্ল্ড ম্যাপটা যদি এটা হয়, আমরা একটু ওয়ার্ল্ড ম্যাপের একটু একটা জায়গায় যাই, যে এই চিত্রটা আপনারা দেখবেন প্রায় ফ্লাইট রাডার 24, আপনারা পত্রিকার পাতা খুললেই এখন এই চিত্রটা দেখবেন। এইগুলি কিন্তু এক একটা প্লেন, এক এক ধরনের প্লেন, বিভিন্ন ধরনের প্লেন। তো আমরা একটা প্লেনে আপনি ক্লিক করেন, দেখবেন কোথা থেকে কোথায় যাচ্ছে এই প্লেনটা আপনি দেখতে পাবেন। যেমন এই প্লেনটা দেখুন, এই যে ইরানের উপর দিয়ে কোনো প্লেন নাই, দেখা যাচ্ছে না। ইরানের উপর দিয়ে কোনো প্লেন দেখা যাচ্ছে না। দেখুন, আমেরিকা বলছে কি ইরানের আকাশ সীমা তাদের দখলে আছে। এটা কতটুকু সত্য কে জানে। আমরা দেখব একটু। এখন একটা প্লেনে এইরকম যদি আপনি ক্লিক করেন, দেখবেন এই প্লেনটা কোত্থেকে কোথায় যাচ্ছে, এটাই কিন্তু এখানে শো করছে। মুম্বাই থেকে জেদ্দা যাচ্ছে। তো প্রত্যেকটা প্লেন কোত্থেকে কোথায় যাচ্ছে এখানে শো করছে। আরেকটা প্লেনে আমরা দেখি এই প্লেনটা কোথায় যাচ্ছে। এটা লন্ডন থেকে কুয়ালালামপুরে যাচ্ছে, লন্ডন থেকে কুয়ালালামপুরে যাচ্ছে। সেমভাবে আমরা যদি একটু গভীরে যাই, দেখুন ইরানের উপর দিয়ে কিন্তু কোনো প্লেন যাতায়াত করছে না। আবার এই যে ইরান, এই যে দেখুন প্লেনের কি অবস্থা। সারা পৃথিবীতে প্লেন একটা নির্দিষ্ট গতিপথে চলে। প্রত্যেকটা যানবাহনেরই কিন্তু, ট্রান্সপোর্টেরই কিন্তু নির্দিষ্ট রাস্তা আছে। আমি ইচ্ছা করলে যেখান দিয়ে সেখান দিয়ে প্লেন চালাইতে পারবো না। আবার এই যে প্লেনগুলি দেখুন একটা নির্দিষ্ট গতিপথে চলছে, এবং এটার যে এই ফ্লাইট রাডার 24 লাইভ ফ্লাইটের যে ইয়াটা দেখাচ্ছে, এখানে দেখেন ইরান কেন হরমুজ প্রণালী বন্ধ করে দিতে বলছে। দেখুন এই যে জায়গাটা, এই যে পৃথিবীর বেশিরভাগ বাণিজ্য কিন্তু হয়, 80%ও বেশি বাণিজ্য হয় নদীপথে, সাগর পথে। এই সমুদ্র পথে যে বাণিজ্যটা হচ্ছে, এই যে জায়গাটা বিশেষ করে দেখুন, ইরান এখানে সবচেয়ে বড় দেশ, মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মুসলিম দেশ ইরান, এবং আরেকটা দেশ হলো সৌদি আরব। বাকিগুলি খুব ছোট ছোট দেশ, বিন্দুর মতো। দেখেন ইউনাইটেড আরব আমিরাতও একটা দেশ আছে, ছোট্ট একটা দেশ, বাট তাদের অর্থনীতি কিন্তু বিশাল শক্তিশালী। ওমান একটা দেশ আছে, তারপরে কাতার আছে, এই যে দেখুন, এই যে সৌদি আরব, এই যে কাতার আছে, বাহরাইন আছে, কুয়েত আছে। হ্যাঁ, বাহরাইন কিন্তু ছোট্ট একটা বিন্দু একটা দেশ, কিন্তু মানে অত্যন্ত কৌশলগত অবস্থানে তারা আছে। তাহলে হরমুজ প্রণালী কেন, এই জায়গাটা, যে এই যে প্রণালী কাকে বলে, আমরা একটু যদি প্রণালীর জাস্ট আমরা সিম্পলি দেখি, যে প্রণালী হলো একটা দুই দিকে ল্যান্ড থাকবে, মাঝখানে সরু একটা নদী বা খাল বা সরু পথ, যেটা দিয়া দুই দিকের দুইটা সমুদ্রকে কানেক্ট করে। তো এই যে জায়গাটা, এটা দেখেন পার্সিয়ান গালফ কান্ট্রিজগুলি, পারস্য উপসাগর, যে এই পারস্য উপসাগর, এই পারস্য উপসাগরের দেশগুলোর আশেপাশে, পারস্য উপসাগরের উপর দিয়ে কিন্তু বেশিরভাগ প্লেন চলাচল করে, এবং এই পারস্য উপসাগরের আশেপাশের দেশগুলো কিন্তু এই যে ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব, আরব আমিরাত, ওমান, এই সবগুলো দেশ কিন্তু আপনার তেল এবং গ্যাস সমৃদ্ধ দেশ। এই তেল এবং গ্যাস সমৃদ্ধ দেশগুলো এমন একটা স্ট্র্যাটেজিক্যাল পয়েন্টে আছে, পুরো পৃথিবীর দেখুন সেন্টার পয়েন্ট কিন্তু এই জায়গাটা। এবং পৃথিবীর 20% টোটাল কনজামশনের 20% তেল গ্যাস এই জায়গাটা দিয়ে রপ্তানি হয়। এই জায়গাটা দিয়ে
যাচ্ছে। এখন এই জায়গাটা দিয়ে কাদের কাছে যাচ্ছে? দেখুন, ইরান এখানে সবচেয়ে বড় তেল সমৃদ্ধশালী দেশ। ইরানের তেল কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ড কিনে না, এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সাথে যারা মিত্র আছে তারা কিনে না। কেন কিনে না? তারা কিন্তু হাজার হাজার লাখ লাখ স্যাংশন দিয়ে রাখছে ইরানের উপর, যাতে করে ইরান কোনোভাবেই শক্তিশালী অবস্থানে নেওয়া যেতে পারে। কারণ কি? ইরান হলো সবচেয়ে বড় থ্রেট এখানে ইসরায়েলের। এই ইসরায়েল আমরা জানি যে ফিলিস্তিন রাষ্ট্রটাকে পুরাটাই দখল করে আছে, এবং ইরান শুরু থেকেই ফিলিস্তিনবাসীদের উপর যে নির্যাতন চলছে, অত্যাচার চলছে, গাজাবাসীদের জন্য যে অত্যাচার নির্যাতন চলছে, তাদের প্রতিবাদ করে আসছে। তারা চেষ্টা করছে কথা বলার জন্য, সারা ওয়ার্ল্ডের দৃষ্টি আকর্ষণ করার জন্য। কিন্তু কে শুনে কার কথা? ইসরায়েল, আমেরিকা কথাই শুনছে না। জাতিসংঘ যত যাই বলুক, কিছুই কথা শুনছে না তারা। শেষ পর্যন্ত ইরানকে তারা হঠাৎ করে, কোনো যুদ্ধের নিয়ম নীতি নাই, কিচ্ছু নাই, কোনো কিছুই নাই, হঠাৎ করে ইরানকে তারা আক্রমণ করে বসলো। ইরানের পারমাণবিক কেন্দ্রগুলি আছে, তাদের সামরিক স্থাপনাগুলি আছে, সব জায়গায় তারা হঠাৎ করে ভোরে আক্রমণ করে ফেললো। এবং ইরানের মধ্যে তাদের যে মোসাদ, ইসরায়েলের যে মোসাদ অত্যন্ত শক্তিশালী গোয়েন্দা সংস্থা, সারা পৃথিবীতে স্বীকৃত, সেই গোয়েন্দা সংস্থার লোক কিন্তু ইরানের ভিতরে থেকে কাজ করেছে। গোয়েন্দাদের তথ্য নিয়ে তারা কিন্তু ইরানের বহু উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তাদেরকে, গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদেরকে, সেনাবাহিনী IRGC প্রধানকে, তাদেরকে একসাথে অনেক মানুষকে তারা হত্যা করেছে। তো ইরান এখন প্রতিশোধ নেওয়ার জন্য উন্মত্ত হয়ে গেছে। অবশ্যই তারা প্রতিশোধ নেবে, তাদের যদি সামর্থ্য থাকে। আর সামর্থ্য কতটুকু আছে তা জানান দিচ্ছি। তারা তাদের সাধ্য মতো তারা যতটুকু প্রিপারেশন নিয়েছে, সেই প্রিপারেশন অনুযায়ী যুদ্ধের প্রস্তুতি নিয়েছে। এখন হরমুজ প্রণালী যদি বন্ধ করে দেয়, যে থ্রেটটা দিয়েছে, হরমুজ প্রণালী বন্ধ করে দিলে কি অবস্থাটা হবে? এই যে হরমুজ প্রণালী, এই হরমুজ প্রণালী দিয়ে আমরা দেখি আরেকটা আপনাদেরকে লাইভ মেরিন ট্রাফিক একটা লাইভ ওয়েবসাইট আপনাদেরকে দেখাবো। এই যে মেরিন ট্রাফিক, এটা একটা লাইভ ওয়েবসাইট। এখানে আমরা আপনাদেরকে দেখাই, এটা ওয়ার্ল্ড ম্যাপের সমুদ্রপথের যে জাহাজগুলি চলতেছে, এই সমুদ্রপথে এইগুলি কিন্তু সব জাহাজ। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। সমুদ্রপথের জাহাজ, এই সমুদ্রপথে যে লাল লাল যে ইয়াগুলি আছে, এগুলি হলো ফুয়েল ট্যাঙ্কার। এক একটা জাহাজ কিন্তু এক এক রকম। এই যে দেখুন, এই জাহাজটা কোত্থেকে কোথায় যাচ্ছে, ফুয়েল ট্যাঙ্কারটা এটা কোত্থেকে কোথায় যাচ্ছে, এটা কিন্তু নির্দেশ করে। তো এক একটা জাহাজ এক একটা গন্তব্যে যাচ্ছে এক এক দেশ থেকে। এই যে এখন আমরা এই যে হরমুজ প্রণালীটা দেখুন, এখানে এই জায়গাটা দিয়ে, এই যে সমুদ্র পথের এই জায়গাটা দিয়ে কিন্তু এই পারস্য উপসাগরের চতুর্দিকে যে তেল গ্যাস সমৃদ্ধ জায়গাটা আছে, সেখান দিয়ে তেল সংগ্রহ করে, গ্যাস সংগ্রহ করে এই দিক দিয়ে বের হচ্ছে। এখন হরমুজ প্রণালী যদি বন্ধ করে দেওয়ার কথা খুবই স্বাভাবিক, কারণ G7 সহ আমেরিকা, ইসরায়েল সবাই ইরানকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে, বোম্বিং করছে, যেভাবে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে। তারা স্বাভাবিকভাবে শেষ রক্ষা করার জন্য ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আছে আয়াতুল্লাহ খামিনি কিন্তু অলরেডি বলেছে, আমার জীবন আমি পরোয়া করি না, আমি মরে গেলেও কোনো সমস্যা নাই। যেটা এই ইসরায়েল এবং আমেরিকা বলেছে খামিনিকে হত্যা করা তাদের জন্য সময়ের ব্যাপার, খামিনি তাদের আয়ত্তেই আছে। তো খামিনি কিন্তু তার মৃত্যুকে পরোয়াই করছে না। সে বলেছে ইরানেও কোনো পরোয়া করে না, খামিনিও পরোয়া করে না, ইরানের জনগণও কোনো পরোয়া করে না। তারা পরোয়া করে ইসলামকে, কারণ তারা মুসলিম। বর্তমান পৃথিবীতে একমাত্র তারাই মুসলিম হিসেবে জানান দিচ্ছে পুরা পৃথিবী, এটা তুলে ধরার জন্য। বাকি দেখুন, সৌদি আরব, এখানে আমি বলবো যে সৌদি আরব দাসের মতো এখানে কাজ করছে। সৌদি আরব কিন্তু কোনো কথাই বলছে না, অথচ 57টা দেশ ওআইসির, এই 57টা দেশের ওআইসির প্রধান হলো সৌদি আরব। এই সৌদি আরবের বাদশাহ কিছুই বলতেছে না, এই দায়সারা গুছের একটা বিবৃতি দিয়ে দিল। কেন এই বিবৃতি দিবে, যেখানে ইসরায়েল অবৈধভাবে ফিলিস্তিন দখল করে আছে, আর ইসরায়েলকে সাপোর্ট করছে G7 সহ সবগুলো ইউরোপিয়ান আমেরিকান দেশগুলো, আর সেখানে ওআইসি মধ্যপ্রাচ্যের 57টা দেশ সহ আফ্রিকা, ইউরোপ 200 কোটির উপর মুসলমানের নেতৃত্ব দিচ্ছে।
তারা কি শুধু একটা বিবৃতি দিবে? অথচ ইসরায়েলকে যদি তারা খুব ভালোভাবে কথা বলে তাহলে ইসরায়েল চুপ হয়ে যাওয়ার কথা, কিন্তু তারা দাসত্বগিরি করছে। এই যে সেই জিনিসটাই এখন, এই যে হরমুজ প্রণালীটা যদি এখন বন্ধ করে দেয়, ঘটনাটা কি ঘটবে দেখেন। এই ঘটনাটা ঘটবে, এখান দিয়ে তেল যখন বের হতে পারবে না, তখন পশ্চিমা বিশ্ব তেলের ক্রাইসিসে পড়বে। আপনারা জানেন এর আগে অনেকবার তেলের এরকম ক্রাইসিস হয়েছে। একদিন শুধু আমেরিকাতে কিন্তু তেলের ক্রাইসিস শুরু হয়ে গেছিল, পেট্রোল পাম্পগুলি বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। তেল ছাড়া তো গাড়ি চলে না, তেল ছাড়া তো চলে না দুনিয়া। আসলে তেলামাথায় তেল দিতে হয় এই জন্যই। তবে শুধু শুধু তেলামাথায় তেল দিলে হবে না, কিছু এথিক্স মেনটেন করতে হবে, অবশ্যই এথিক্স মেনটেন করতে হবে। তাহলে এই হরমুজ প্রণালী বন্ধ হলে পুরা পৃথিবী কিন্তু অচল হয়ে যাবে। আরেকটা প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে তিনটা প্রণালীর কথা স্ট্র্যাটেজিক্যাল পয়েন্টে, পৃথিবীর সেন্টার পয়েন্টে আছে, যেটা এই যে দেখুন আরেকটা প্রণালী, এটা হলো ইয়েমেনের পাশে জিবুতি, একদিকে আফ্রিকা মহাদেশ, একদিকে এশিয়া মহাদেশ, এই মাঝখানে ছোট্ট একটা খালের মতো দেখুন, এদিকে কিন্তু ল্যান্ড, এদিকেও ল্যান্ড, এদিকে এশিয়া, এদিকে আফ্রিকা, মাঝখানে যে ছোট্ট ল্যান্ড, এই সমুদ্রটা কানেক্ট করেছে এই সাগরটাকে ওই সাগরে, এই যে আরব, এটা হলো লোহিত সাগর, এই যে লোহিত সাগর, এই লোহিত সাগরকে যে এই সাগরটা, এডেন সাগরটা কানেক্ট করেছে। এই প্রণালীটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রণালী। ইয়েমেন অত্যন্ত মানে সাপোর্ট দিচ্ছে ইসরায়েলকে, ইরানকে সাপোর্ট দিচ্ছে। ইসরায়েলের যে অত্যাচার চলছে ফিলিস্তিনে, এই ফিলিস্তিনবাসীদের সাথে, গাজাবাসীদের সাথে, মুসলিমদের সাথে, বিশেষ করে ওইখানে মুসলমানদের লক্ষ লক্ষ কোটি কোটি বছরের ইতিহাস, প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস অবস্থিত। বাইতুল মুকাদ্দাসের ইতিহাসে, বাইতুল মুকাদ্দাসের কেবলা পরিবর্তনের গল্প আরেকদিন বলবো। যারা আপনারা হজে গেছেন দেখে আসেন, 2 কেবলাতান মসজিদ, ওখানে দেখে আসেন। আমি আল্লাহর রহমতে গিয়েছি, মানে 12 সালে গিয়েছে, 18 সালে গিয়েছি, 19 সালে গিয়েছি, বারবার যেতে ইচ্ছা করে। তো এই যে ইয়েমেনের হুতিরা, এরা কিন্তু বোম মারে এখানে। কাদেরকে বোম মারে? ইসরায়েলপন্থী, ইসরায়েলকে হেল্প করার জন্য যারা যায়, ইউরোপ আমেরিকার যত জাহাজ আছে তাদেরকে বোম মারে। এখন আপনি চিন্তা করেন, হরতাল হলে, অবরোধ হলে আপনার প্রাইভেট গাড়িটা কি বের করবেন ওইদিকে? নিশ্চয়ই বের করবেন না। কেন? আপনার টাকার চাইতে বেশি মূল্যবান হলে আপনার সম্পদটা সেভ করা। দাগ পাবা দরকার না, এদিকে যাবই না, এদিকে যাব না। কিন্তু এদিকে না যাওয়ার কারণে ক্ষতি কি হচ্ছে দেখুন। এক সময় এখানে অর্থনৈতিক একটা বিশাল ব্যাপার আছে। কারণ কি, এইদিকে জাহাজগুলি আসে কোত্থেকে? ইসরায়েল থেকে, তারপর এই যে ইউরোপ আমেরিকা সব কিন্তু এইদিকে দেখুন সব জাহাজ আসে। এখন এই আসে কোন দিক দিয়ে? এই যে ইজিপ্ট, মিশর, হাজার হাজার লক্ষ লক্ষ বছরের ইতিহাস আপনারা জানেন। মিশরের একসময়ের শাসক ছিল ইউসুফ আলাইসাল্লাম, কিন্তু সেটা কিন্তু আরেক ইতিহাস, লম্বা ইতিহাস, দীর্ঘ সময় কাল ধরে শাসন করেছে। এই যে মিশর কিন্তু জাস্ট একটা কৃত্রিম প্রণালী, এটা একটা প্রণালী। কারণ এইদিকে একটা মানে মানুষ নির্মাণ করেছে একটা খাল, এই যে দেখুন একদম স্ট্রেট সুয়েজ খাল, সুয়েজ ক্যানাল বলা হয় এটাকে। এই পুরা এরিয়াটা একদম কেটে খাল বানিয়েছে, এবং এই খাল দিয়ে কি করছে? ইউরোপ আমেরিকার জাহাজগুলি, এবং এই দিকের এই জাহাজগুলি ওইদিকে যাচ্ছে, ওইদিকে জাহাজগুলি এদিকে আসছে। তাহলে কত ইম্পর্টেন্ট এই জায়গা তিনটা, হরমুজ প্রণালী, এবং দেখুন এই যে হরমুজ প্রণালী, বাব আল মানদেব প্রণালী, তো আর হলো এখানে সুয়েজ খাল। এই তিনটা প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্য যদি, বিশেষ করে সৌদি আরব কিংবা ইরান শক্ত না হয়, তাহলে কিন্তু এই মুসলমান যাই বলেন আর যাই করেন, এরা তাদের সম্পদ রক্ষা করতে পারবে না। এদের দেশের সম্পদ, তেল, গ্যাস, কিন্তু এরা রক্ষা করতে পারবে না, বরঞ্চ তারা গোলামি করতে হবে। তাদেরকে শক্তপোক্তভাবে দাঁড়াতেই হবে, এছাড়া কোনো রাস্তা নাই। ক্ষতিটা কি হচ্ছে? পুরা পৃথিবীর ক্ষতিটা হচ্ছে এখানে। এই যুদ্ধ খেলার কারণে ইয়েমেনের বিদ্রোহীরা এদিকে জাহাজ যাইতে দিতেছে না, আর পুরা পৃথিবী ঘুরে জাহাজগুলি কোন দিক দিয়ে যাচ্ছে দেখুন। জাহাজ কোন দিক দিয়ে যাচ্ছে? সব মালবাহী জাহাজ কিন্তু, এই কার্গো জাহাজগুলো কিন্তু
আফ্রিকা ঘুরে, উত্তম আশা অন্তরীপ ঘুরে তারপরে কিন্তু কমিউনিকেট করছে এই ভারত মহাসাগরের সাথে। তাইলে এই জায়গাটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকেও প্রণালী আছে, পুরো পৃথিবী। তো আমরা সব প্রণালী নিয়ে আজকে আর আলোচনা করব না। এবং এই যে ঘুরে আসছে পুরো পৃথিবী, ঘুরে আসতে গিয়ে কিন্তু সময় নষ্ট হচ্ছে, তেল পুড়ছে, গ্যাস পুড়ছে ভাই। এখন যেই আমদানি রপ্তানি আপনার সময় কম লাগবে, আপনার কাছে মাল পৌঁছে দিবে যত তাড়াতাড়ি, ডেলিভারিটা যত তাড়াতাড়ি দিবে, তার কাছে কিন্তু সবাই চলে যাবে। তো টাইম ইজ মানি ভাই। এই টাইমটাকে সেভ করার জন্য কিন্তু এই মাঝখান দিয়ে সুয়েজ খাল কাটা হয়েছে, বাব আল মানদেব প্রণালী ব্যবহার করা হচ্ছে, হরমুজ প্রণালী ব্যবহার করা হচ্ছে। কিন্তু এই যে পুরা পৃথিবী ঘুরে আসতেছে, তাতে কি হচ্ছে? ফাও তেল পুড়তেছে, হাজার হাজার লক্ষ কোটি ঘন্টা সময় নষ্ট হচ্ছে পৃথিবীর। তাতে কি হচ্ছে? টোটাল পৃথিবীর জিডিপি কমে যাচ্ছে, মানুষের আয় কমে যাচ্ছে, মানুষের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে, দুর্ভিক্ষ বেড়ে যাচ্ছে। কারণ সম্পদ তো সীমিত, সম্পদ যা আছে তাই। কিন্তু এই সম্পদকে যদি নষ্ট করা হয়, ধরেন এইদিকে ঘুরে আসার কারণে প্রায় 20-25 দিন সময় যদি বেশি লেগে যায়, তাহলে কত ম্যান আওয়ার নষ্ট হচ্ছে, কত তেল গ্যাস নষ্ট হচ্ছে। এই সব কারণে কিন্তু এখানে স্থিতিশীল অবস্থা সবসময় দরকার। এখন স্থিতিশীল অবস্থা কখন বিরাজ করবে? এই হরমুজ প্রণালীতে, এই যে বাব আল মানদেব প্রণালীতে, সুয়েজ খালে স্থিতিশীল অবস্থা কখন মানে এখানে বিরাজ করবে? যখন এখানে যুদ্ধ মনোভাব থাকবে না। কিন্তু পশ্চিমা বিশ্ব G7 চাচ্ছে এখানে একটা মুখ্যম দেশ, তাদের কথা মতো যেভাবে বলে এইভাবেই, মানে তাদের কথা মতো চলে। তারা যদি বলে হ্যাঁ ওরে দখল করো, একটা ইসরায়েল একটা দেশ, তার চতুর্দিকের সকল প্রতিবেশীর সম্পদ জায়গা দখল করে আছে সকল দেশের। তাহলে এই দেশটাকে কে সহ্য করবে? তারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করছে, শিশুদেরকে হত্যা করছে, নারীদেরকে হত্যা করছে। তো এই জন্য এই 3টা প্রণালী মানে খুবই গুরুত্বপূর্ণ পুরা পৃথিবীর কেন্দ্রে। আরেকটা জিনিস বলে শেষ করি। এই যে দেখুন, যখন প্রথম কিবলা ছিল এই বাইতুল মুকাদ্দাস, আর এই যে মক্কা, এই যে দেখুন রেড সি, এখানে লোহিত সাগরের এই যে মক্কা, এখানে কিন্তু মক্কা বাইতুল্লাহ আল্লাহর ঘর। এই আল্লাহর ঘর থেকে, এই আল্লাহর ঘরে কিবলা কিন্তু তখন ছিল এই বাইতুল মুকাদ্দাস, ইসরায়েলে, জেরুজালেমে যেটা। তো এখান থেকে আবু সুফিয়ানের কারাবান কিন্তু বাণিজ্য করতে ওইখানে যেত। দেখেন, তারপরে সম্রাট হিরাক্লিয়াস তার যে রাজত্ব কায়েম করেছিল, ব্যবসা বাণিজ্য করেছিল, এই যে বাইজেন্টাইন, এই যে বাইতুল মুকাদ্দাসে যাইতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে তাকে ফলো করার জন্য তার পাশাপাশি লোক পাঠিয়েছিলেন, দূত পাঠিয়েছিলেন, সে কোথায় যায়, কোন রাস্তায় যায়। তো রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে পৃথিবীর মানচিত্রে এই লোহিত সাগর এবং পারস্য উপসাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট। হরমুজ প্রণালী, বাব আল মানদেব প্রণালী এবং সুয়েজ খাল প্রণালী, এই 3টা প্রণালী আজকে কথা বললাম। ইনশাল্লাহ পরবর্তীতে আরও কথা হবে। পুরা পৃথিবী সম্বন্ধে আপনি স্কিল অর্জন করুন। স্কিল এমন একটা জিনিস ভাই, বিশ্বাস করেন। এই জন্য আমি সবসময় বলি এই কথাটা, যে বিল্ড ইউর স্কিলস নট ইউর রেজিউমে। আমাদের একটা প্রতিষ্ঠান আছে, সেটা হলো স্কিল বিল্ডার্স একাডেমি। এই স্কিল বিল্ডার্স একাডেমির স্লোগান হলো বিল্ড ইউর স্কিলস নট ইউর রেজিউমে। অনেকেই বলে সিভিতে খালি এটা লেখে, ওইটা লেখে, সার্টিফিকেট এটা করেছে, ওইটা করেছে, ট্রেনিং করেছে, কিন্তু যখন কাজে বসানো দেওয়া হয় কাজ কিছুই পারে না। সো ওই রেজুমে স্কিল বিল্ড করেন। আপনি যেখানে যেতে চান, যেখানে পৌঁছাতে চান, ওখানেই পৌঁছবেন ইনশাল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন। পুরা পৃথিবীর
যে অন্যায়ের মহোৎসব চলছে, সেখান থেকে আল্লাহ যেন আমাদেরকে খুব সহসাই মুক্তি দেয়। জানি মুক্তি হবে না, কারণ লাইফ কখনো স্ট্রেইট লাইনে চলে না। সৃষ্টির শুরু থেকেই, হাবিল কাবিলের সময় থেকেই, আদম আলাইসাল্লামের সন্তানদের মধ্যমায় যিনি পৃথিবীর প্রথম মহামানব আদম আলাইহিসাল্লাম, তার দুই সন্তান, এক সন্তান আরেক সন্তানকে হত্যা করেছে। মাইটি ম্যান, এই মাইটি ম্যানগুলো সবসময় আধিপত্য বিস্তারের চেষ্টা করে, অন্যায়ভাবে নিয়ম ভাঙার চেষ্টা করে, যেটা করা হচ্ছে। আজকে ইসরায়েলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে কিন্তু সারা পৃথিবী বিবৃতি দিচ্ছে, সারা পৃথিবীর স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে আন্দোলন সংগ্রাম চলছে। কিন্তু কে শুনে কার কথা? তাদের কাছে অ্যাটমিক পাওয়ার আছে, তাদের কাছে অস্ত্র আছে, তারা যা ইচ্ছে তা করছে। এরকম ভাবে চলতে পারে না। একটা সুন্দর পৃথিবী আমরা সবাই চাই, সবাই ভালোভাবে বাঁচতে চাই আমাদেরকে। এবং অবশ্যই অবশ্যই স্ট্র্যাটেজিক্যাল পয়েন্টগুলোতে কিন্তু শক্তি অর্জন করতে হবে। জীবনেরও স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট আছে, এই জীবনের স্ট্র্যাটেজিক্যাল পয়েন্টগুলোতে কাজ করতে হবে, সময় মতো কাজ করতে হবে। টাইম ইজ মানি, সময়ের সাথে সাথে কাজগুলো এগিয়ে নিয়ে যেতে হবে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন, সুন্দর রাখেন, দীর্ঘ এবং মঙ্গলজীবী করেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।